আপনারা অনেকেই জেনে গেছেন, অনেকেই বিভিন্ন সংবাদপত্র কিংবা নিউজ চ্যানেলে জেনে গেছেন যে সিএতে নাকি পশ্চিমবাংলার 7 না 8 নাগরিকত্ব পেয়েছে। সত্যি কি তাই? এই নিয়ে রাত 9টার সময় লাইভে আসছি আমি। 9টা থেকে 11টা 2 ঘন্টা লাইভ হবে। কিন্তু তার আগে মানিক ফকির কিছুক্ষণ আগে একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন, আপনাদের জন্য একটা ভিডিও বার্তাটা তুলে ধরছি, এটা দেখুন। এছাড়াও রাত 9টায়, আজকে রাত 9টায় অবশ্যই লাইভটা দেখবেন আর ভিডিওটি শেয়ার করুন বেশি করে, যাতে করে রাত 9টায় আরো বেশি মানুষ অংশ নেয়। এই দুদিনের আনন্দবাজার পত্রিকার পরপর দুটো খবরে উত্তাল বাঙালি সম্প্রদায়ের, বিশেষত উদ্বাস্তু বাঙালিরা, উদ্বাস্তু হিন্দু বাঙালিরা। ঘটনাটা এরকম যে সিএ দেওয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ নাগরিকত্ব দেওয়া শুরু হয়ে গেছে। এই নাগরিকত্ব দেওয়া শুরু হয়ে গেছে, তার কিছু সার্টিফিকেটও প্রচার হচ্ছে চারিদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আমাকে আমার এক অত্যন্ত ঘনিষ্ঠ জয়েন্ট সেক্রেটারি রাজ্যের, তিনিও জানালেন এবং পাঠালেন যে নাগরিকত্ব দেওয়া শুরু হয়েছে, কিছুই না, শুধুমাত্র এমনি নাগরিকত্ব দিয়ে দিচ্ছে, মানে এপিডেভিট দিলেই নাগরিকত্ব দেওয়া হচ্ছে। আমি আর একজন জয়েন্ট সেক্রেটারিকে ফোন করলাম, তিনি বললেন যার সই আছে তিনি আমার স্যার, তার কাছে জেনে নিচ্ছি। টোটাল ব্যাপারটা ঠিক ভোটের আগামীকালকে আজকে ভোটের প্রচারের দিন শেষ, আগামী পরশু লাস্ট ভোট। সুতরাং এই সময় হিন্দু উদ্বাস্তুদের একটা মাথাটা ঘুরিয়ে দেওয়ার একটা কাজ হয়েছে। এখন নাগরিকত্ব দেওয়ার বিষয়টা আমাদের চেয়ে কে আর বেশি ভালো চাই? আমরা তো এইটা নিয়েই আন্দোলন করছি, শুধু আন্দোলন নয়, গুলির মুখেও দাঁড়িয়ে আছি এই বিষয় নিয়ে। উদ্বাস্তু মানুষদেরকে যাতে নিঃশর্ত নাগরিকত্ব তারা পায়, সেই কারণে আমরা নয়, এই আমাদের বলাটা দীর্ঘ 4 বছর ধরে আমরা যা বলছিলাম, সেই বলাটাকে আরো বেশি সর্বভারতীয় জায়গায় যিনি নিয়ে গেলেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রথম একজন রাষ্ট্রপ্রধান স্বাধীনতার পর থেকে, যিনি কিন্তু নিঃশর্ত নাগরিকত্বের দাবি তুলেছেন। সুতরাং নাগরিকত্ব যদি দেওয়া শুরু হতো বা সবাই পেতেন, এর চেয়ে ভালো খবর আর বোধহয় পৃথিবীতে কিছু ছিল না। কিন্তু আদৌ কি নাগরিকত্ব দেওয়া শুরু? আদৌ কি দেশের কোটি কোটি মানুষ, বিশেষত রাজ্যের কোটি কোটি দেশভাগে বলি হওয়া মানুষ নাগরিকত্ব পাবে? নাকি এটা বিজেপির একটা জুমলা? ঠিক যেভাবে আইনগতভাবে আধার কার্ড বাতিল করে দেওয়া হলো, আধার কার্ড দেওয়া হয়েছিল, বাতিলের যে চিঠিটা এসেছিল তাতে লেখা ছিল আধার আইনের 28A ধারা অনুযায়ী, 28 এটা হলো বিদেশিদের জন্য, যাদের কাছে ভারতের নাগরিকত্বের প্রমাণ নেই তাদেরই আধার বাতিল হয়েছে, অর্থাৎ ইল্লিগাল মাইগ্রেন্ট যারা, তাদের আধার বাতিল হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, হঠাৎ করে 24 ঘন্টার মধ্যে আধার চালু করে দিল, যেটা সম্পূর্ণ বেআইনি ভাবে। এইটা সেরকম কিছু নয় তো? তার কারণ সেরকম কিছু হওয়ার পক্ষে সমস্ত রকম যুক্তি এবং তথ্য মনে হচ্ছে আমাদের কাছে। গতকাল আনন্দবাজারে যে খবরটা বেরিয়েছিল সেটা হচ্ছে এই রকম, কৃষ্ণনগরের একটি অঞ্চলের বা কৃষ্ণনগরের নদিয়া জেলার 221 জন সিএ পোর্টালে আবেদন করেছে। 221 জনের মধ্যে, সেটা কাগজপত্র দেখে, কথাটা মনে রাখবেন, কাগজপত্র দেখে, ডকুমেন্ট দেখে মোট 10 জন কি 11 জনকে সিলেক্ট করা হয়েছে, বাকি সবাইকে বাতিল করা হয়েছে। তাহলে আমাদের এখন প্রশ্ন, 210 জনের মধ্যে যদি 21 জনের মধ্যে যদি 10 জন সিলেক্ট হয়, বাকি সবাই বাতিল হয়, তাহলে যাদের বাতিল হলো তারা তো ইল্লিগাল মাইগ্রেন্ট প্রমাণ হয়ে গেল, তারা তো বাংলাদেশি ঘুষপেটিয়া ইল্লিগাল মাইগ্রেন্ট প্রমাণ হয়ে গেল। অর্থাৎ তাদের নাগরিকত্ব বা তাদের ভারতবর্ষে বেঁচে থাকা, নাগরিক হয়ে বেঁচে থাকার আর কোনো সুযোগ নেই আইনত। এছাড়াও যারা আবেদন করার চেষ্টা করেছে কিন্তু আবেদন হয়নি,
তারাও ধরা পড়ে গেছে, তার সংখ্যাটা অসংখ্য। এখন এই এই যে 10-11 জন মানুষের কাগজপত্র দেখে ঠিক ছিল, তাদেরকে ডেকে 27 তারিখে বারাসাতে ডেকেছে। বারাসাতে ডেকে তাদের ইন্টারভিউ নিয়েছে। তাদের ইন্টারভিউ নেওয়ার পরে তাদের থেকে নাকি 5 জনকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, যেটা শুনেছি। তাহলে বাকি জনেরা নাগরিকত্ব পেলেন না, তাহলে এই 5 জন নাগরিকত্ব পেলেন। তাহলে এই 5, যেখানে আমার 4 কোটি 5 কোটি মানুষের নাগরিকত্ব পাওয়ার কথা, মানে মানুষ নাগরিকত্বহীনতায় ভুগছে, সেই জায়গায় 4-5 জন ঠিক ভোটের আগে। এবার ঘটনাটা হলো, সত্যি কি এই মানুষগুলো নাগরিকত্ব পেলেন? সার্টিফিকেট যেগুলো এসছে, আমার কাছে 2টো সার্টিফিকেট এসছে, এই 2টো সার্টিফিকেটে বোঝা যাচ্ছে সার্টিফিকেট গুলো নাগরিকত্ব একদম ঠিকঠাক। কি পদ্ধতিতে পেয়েছে সেটা বিতর্কিত, কারণ যেখানে একটা রেশন কার্ড পেতে গেলে 2 মাস 3 মাস লাগে, যেখানে আধার কার্ড পেতে গেলে 1 মাস 2 মাস 4 মাস লাগে, যেখানে যে কোনো জিনিস একটা সরকারি কিছু পেতে অনেক সময় লাগে, সেখানে 27 মে ইন্টারভিউ হয়েছে, 29 মে সিটিজেনশিপ সার্টিফিকেট হয়ে গেছে। পৃথিবীতে এর চেয়ে আশ্চর্যজনক ঘটনা খুব কম ঘটে। এবার এই সার্টিফিকেটের 2 নম্বর লাইনে যেটা লেখা আছে স্পষ্ট করে, সেটা হচ্ছে আইন অনুযায়ী সমস্ত কিছু ডকুমেন্ট ভেরিফাই করার পর দেওয়া হচ্ছে। তাহলে আইন অনুযায়ী সমস্ত কিছু ডকুমেন্ট ভেরিফাই, মানে ডকুমেন্ট কি হতে পারে? টাকা পয়সা নিয়ে অনেক হয়েছে, আগে কোনো ডকুমেন্ট না দিয়েই হয়েছে, বা ডকুমেন্ট ভেরিফাই না করেই বলে দিল ভেরিফাই হয়ে গেছে। আসামে এরকম প্রচুর হয়েছে। কিন্তু এখানে সার্টিফিকেটে লেখা আছে ডকুমেন্ট ভেরিফাই। ডকুমেন্টটা কি? ডকুমেন্টটা আইনের বাইরে তো রুল হতে পারে না, আর রুলের বাইরে তো মুখের কথায় কাজ হতে পারে না। আইনে বলছে 2014 31 ডিসেম্বরের আগে যারা পাসপোর্ট অ্যান্ড ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে, পাবে বা পাচ্ছে না, যারা ছাড় পেয়েছে, তাহলে 2014 আগে ছাড় কজন পেয়েছে? 31,313 জন বলছে ভারত সরকার। এখন আর ছাড় পাওয়ার কোনো রাস্তা নেই, কারণ ছাড় পেয়েছে এটা অতীতকাল। এবার দেখুন, ওই ওয়েস্ট বেঙ্গলের সংখ্যাটা 147 জন। এবার দেখুন, আইনের বাইরে রুল হতে পারে না। রুল অনুযায়ী সিএ পোর্টাল হয়েছে, সিএ পোর্টালে লেখা আছে হু আর এলিজেবল ফর অ্যাপ্লাইং সিটিজেনশিপ সিএ 2019। তো সেখানে স্পষ্ট করে লেখা আছে 2014 31 ডিসেম্বরের আগে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ যারা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে তারা আবেদনের যোগ্য। তাহলে কেউ ছাড় পায়নি ওই 31,313 জনের বাইরে, তাহলে কেউ আবেদনের যোগ্য নয়। তাহলে ঘটনাটা হলো, এই সার্টিফিকেটটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছে। আমরা তো আইনের বাইরে কথা বলি না, বলবো না। এখানে উদ্বাস্তুদের মধ্যে একটি অংশ আছে সুকৃতি রঞ্জন বিশ্বাসের নেতৃত্বে, যিনি প্রচার করেছেন যে এই আইনে উদ্বাস্তুরা সবাই লিগ্যাল হয়ে গেছে, কিন্তু তারা নাগরিক নয়। মানে এমন একটা জাতি, না নারী না পুরুষ, অনেকটা বৃহন্নলার মতো, মানে ইলিগাল থেকে লিগাল হয়ে গেছে কিন্তু নাগরিক নয়। সমস্যাটা তো নাগরিকত্ব, অর্থাৎ নাগরিক নয় বেনাগরিক। এইটা তো বুক ফুলিয়ে আনন্দ করে বলার কিছু নেই, কিন্তু তিনি যেহেতু বলেছেন লিগ্যাল হয়ে গেছে, তো বহু মানুষ এই আবেদনটা করবে যেহেতু লিগ্যাল হয়ে গেছে। বা বহু মানুষ আন্দোলন করেনি, কারণ সিএ 2019 আইনে নাকি সুকৃতি রঞ্জন বিশ্বাস বলছে লিগ্যাল করে দেওয়া হয়েছে, সুতরাং তারা বৈধ হয়ে গেছে। কিন্তু বাস্তবে আমরা যেটা বলছি, আইনের কথা লেখা আছে যারা পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টের ছাড় পেয়েছে তারা অবৈধ অনুপ্রবেশকারী, তাহলে তারাই লিগ্যাল হয়েছে, আর কেউ লিগ্যাল হয়নি। আমি দীপকের সঙ্গে কথা বললাম, দীপক ব্যাপারী। দীপক এটার একটা গ্রাউন্ড রিয়েলিটি একটা সার্ভে করা শুরু করেছে।
করতে করতে এর মধ্যে আমিও শুরু করেছি, দীপকও শুরু করেছে। আমি কয়েকজনের কাছে ফোন করলাম, ফোন করে একজনকে পাওয়া গেল যিনি মতুয়া একসময় বিজেপি ছিলেন বা এখনো বিজেপি আছেন। তিনি বললেন তিনি নিজে দেখেছেন তার এলাকায়, মানে মধ্যমগ্রাম এলাকায়, হৃদয়পুরের এলাকায় পোস্ট অফিসে মাধ্যমে, পোস্ট অফিসের ওখানেই বসে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এবং সেটা বলতে গিয়ে তিনি একজনের নাম্বার দিলেন, সেই নাম্বার ভদ্রলোক তিনি আবেদন করে দিচ্ছেন আর হয়ে যাচ্ছে। এবং তিনি বললেন 17 জন আবেদন করেছে, 15 জনের নাগরিকত্ব হয়ে গেছে। আমি তাকে বললাম যে আজকে টিভি খুলে কিন্তু শান্তনু ঠাকুর এবং অসীম সরকারের নাচন কোদন দেখছি না, অথচ সিএ লাগু হবে শুনে এত নাচ গান হয়েছিল। তাহলে আজ যদি এই পাসপোর্ট ভিসা ছাড়া আসা মানুষরা নাগরিকত্ব পেয়ে যায়, তাহলে তো সবচেয়ে বেশি আনন্দ ওরা পাবে, সবচেয়ে নাচবে ওরা, টিভিতে 6 লাখ হয়ে যাবে ওদের বক্তব্য। কিন্তু তারা কোনো বক্তব্য রাখেননি। তো সেই ভদ্রলোক সন্দীপ বাবু বললেন শান্তনু কালকে ফোন করেছিল, শান্তনু, আমি বললাম শান্তনু তো 10,000 আবেদন করিয়েছে, কই তাদের তো কারো হয়নি। বলে হ্যাঁ শান্তনু ফোন করেছিল। শান্তনু বলল যে আমাদের আপলোড করা ভুল হয়েছে, তাহলে শান্তনুর করা একজনও নাগরিকত্ব পায়নি, এটা উনি বললেন। দ্বিতীয়ত আমরা ফোন করলাম লিটন বাবুকে, লিটন বাবু বললেন যে না, লিটন বাবুকে বললাম কিভাবে সার্টিফিকেট পাওয়া যাবে, যেটা সন্দীপদা বলেছিলেন লিটন বাবু পোস্ট অফিসের সামনে বসে সব হচ্ছে। লিটন বাবু বললো না, এটা বাই মেল সার্টিফিকেটটা পাওয়া যাচ্ছে। লিটন বাবুকে সন্দীপ বাবু বলেছিলেন 17 জন আবেদন করেছে, 15 জন পেয়েছে। লিটন বাবু বললেন না, 7 জন মতো আবেদন করেছে তার মতে। এখন ঘটনাটা হচ্ছে কে সত্যি কথা বলছে। লিটন বাবু আরো কিছু কথা বলেছেন, যেটা হচ্ছে যারা বলছে ডকুমেন্ট দিতে হবে, যারা বলছে সিএতে আবেদন করলে খতম, সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, এরা বিরোধী। আমার কাছে নিয়ে আসুন, কোনো কাগজ লাগবে না, জিরো, শুধু বাংলাদেশের স্কুল ফুল যে কোনো একটা কাগজ দিলে সার্টিফিকেট, মানে পরশুদিন আবেদন করেছি কালকে পেয়ে গেছি, এরকম, মানে এত ইজি। এবার দীপক ব্যাপারী ওই যারা সার্টিফিকেট পেয়েছে তাদের একজনকে ফোন করেছে, তিনি বললেন যে হ্যাঁ আমি পেয়েছি, আমি এসব মানে বুঝি না, আমার কাছে কোনো কাগজ ছিল না, আমি খালি একটা কাগজে সই করে দিয়েছি আর আমার মতুয়া কার্ডটা দিয়ে দিয়েছি, আমার নাগরিকত্ব হয়ে গেছে, শান্তনুদাকে দিয়েছি। দেখুন, তাহলে প্রথমে শান্তনু বাবু সন্দীপ বাবুকে বললো আমার একটাও হয়নি, আর এ বলছে যে আমার কোনো কাগজ ছিল না, একটা মতুয়া কার্ড একটা আর সই করে দিয়েছি, হয়ে গেছে। অর্থাৎ এই যাদের যাদের সার্টিফিকেট হয়েছে, আমাদের মনে হয় তাদের আইনতই হয়েছে, আইন মেনে হয়েছে। অর্থাৎ 2014 31শে ডিসেম্বরের আগে এনারা পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছিলেন। অথবা এটাও সেই আধার কার্ড রাতারাতি বন্ধ করে খুলে দেওয়ার মতো, ভোটের জন্য কয়েকজনকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, যাতে কলকাতা কেন্দ্রিক বেশিরভাগ মানুষ ভোটটা দেয়, আর ওদের যে তারা বিজেপির, যাতে ব্যাপক পরিমাণে মানুষ আবেদন করে। সেই যেমন চিটিংবাজরা 1 টাকা দিলে 2 টাকা দেবে, 2 টাকা দিলে 4 টাকা দিলে 4 টাকা দিলে 8 টাকা দেবে, আপনি যেই 500 টাকা দেবেন সঙ্গে সঙ্গে তিনি জেলা বাঙ্কানা হয়ে যাবেন। এইরকম চিটিংবাজদের যে কাণ্ড কারখানা, এর ফলে অসংখ্য মানুষ যাতে তাড়াতাড়ি আবেদন করে তার জন্য মিথ্যা ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিজেপি বিভিন্ন লোককে চারিদিকে ছড়িয়ে দিয়েছে। আপনারা বুঝবেন আইনের বাইরে কিচ্ছু হয় না। যারা 1971-এর পরে এসে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছিলেন, আজকে সেই সার্টিফিকেট গুলোও বাতিল হচ্ছে,
কারণ সিটিজেনশিপ সার্টিফিকেট থাকলেই শুধু হবে না, মাইগ্রেশন সার্টিফিকেটটাও চাইছে অনেক ক্ষেত্রে। ফলে যারা আবেদন করবেন মনে করছেন তারা এখন অত তাড়াহুড়োর কিছু নেই, দিন পড়ে আছে, নিজের ছেলেপিলেকে বাঁচাতে, সংসারকে বাঁচাতে আরো কিছুদিন অপেক্ষা করুন। কারণ আমাদের যেটা মনে হয়েছে টোটালটা বিজেপি জুমলা বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য, লক্ষ কোটি মানুষকে ধরে নেওয়ার জন্য বিজেপির একটা নতুন কৌশল। এই একই কৌশল বিজেপি যখন গুজরাটে করেছিল, শুভেন্দু অধিকারী যখন বলেছিল নাগরিকত্ব দেওয়া শুরু হয়ে গেছে, তখন আমি বলেছিলাম জুতো দিয়ে দাঁত মুখ ভেঙে দেবো সুরের বাচ্চা বলেছিলাম। তারপরে আবার একবার কিছুদিন আগে 14 জনের নাগরিকত্ব, তখন পরে জানা গেল ওরা পাকিস্তান থেকে এসছে এবং পাসপোর্ট ভিসা নিয়ে এসছে। ঘটনাটা হচ্ছে যদি একদিনের মধ্যে দুদিনের মধ্যে নাগরিকত্ব পেয়েই গেল, তাহলে আনন্দবাজারের রিপোর্টটা কি যেটা বললো 221 জন আবেদন করেছিল, তার মধ্যে 8 জন না 9 জন না 10 জন বাদে 11 জন বাদে বাকি সবাই রিজেক্ট হয়েছে। তাহলে আপনি কি সেই রিজেক্টের দলে থাকতে চান? আপনি কি রিজেক্ট হয়ে চিরকালের জন্য বেনাগরিক হতে চান, নাকি আপনারা লড়াই করতে চান বাঁচার জন্য? মনে রাখবেন, আগে আপনারা লড়াই করতেন, আপনাদের নেতৃত্বে ছিল মানিক ফকিরের মতো কিছু হরিদাস পাল, দামাল বাংলার মতো হরিদাস পাল, কিছু ছোট ছোট সংগঠন। এখন কিন্তু আপনার পাশে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন আমি আইন মানি না, আইনের চেয়ে মানবতা বড়। তাই কোন রকম এই প্রলোভনে পা দেবেন না। সার্টিফিকেট গুলো হয়তো নিশ্চয়ই ঠিক, তার কারণ এই সার্টিফিকেট গুলো তারা হয়তো পেয়েছে অনেক আগে আবেদন করে, অথবা মাত্র কয়েকটা টোপ দিল বাকি সকলকে ধরে নেওয়ার জন্য। এটাই বিজেপির কৌশল। মোট 31,313 জনের বাইরে আর কেউই আবেদন করতে পারবেন না, কারণ অ্যাজ পার ল, অ্যাজ পার আইন যারা লং টাইমের ভিসা পেয়েছে সেজন্য মানে তাড়াহুড়ো করবেন না। আন্দোলন ছাড়া আপনাদের উদ্বাস্তুদের বাঁচার কোনো রাস্তা নেই। আমার নাম মানিক ফকির, আমার অর্গানাইজেশনের নাম দামাল বাংলা, আমার ফোন নাম্বার 9836327536। আপনাদের বাঁচানোর জন্য মানুষ মজুমদার, শিখারানী মন্ডল, রাজু ঘোষ, দীপক ব্যাপারী, রবীন্দ্রনারায়ণ তালুকদার এবং সুজয় কুবরা, আমাদের সুশান্ত, যে কি বারবার ভুলে যাই, টুডে, আমি এই নামটা ভুলে যাই, আমাকে আপনারা গালাগালি দিন। টুডে এক্সক্লুসিভ আমার মুখ দিয়ে বেরোয় না। টুডে এক্সক্লুসিভ একটি অত্যন্ত ভালো চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে আপনারা সত্যি কথাগুলো জানতে পারছেন। আমার ফোন নাম্বার, এরা সবাই লড়াই করছে আপনাদের জন্য, আপনাদের বাঁচানোর জন্য। আমরা নিঃশর্ত নাগরিকত্বের দাবির পক্ষে আদায় করবই। ভালো থাকবেন। আমার ফোন নাম্বার 9836327536।